ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত আগস্ট মাসে চলরত এই আগস্ট সময়কালের 25 তারিখ থেকে শুরু করে পুরোপুরি আগস্ট মাসের 25 তারিখ থেকে পুরোপুরি সেপ্টেম্বর মাসের 10 তারিখ, এই যে কয়েকটা সময়কাল, অর্থাৎ এই যে সময়কালটা পরিপূর্ণতা সহায়ক এবং গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কেমন কি বার্তা প্রদান করছে মিথুন লগ্নের ক্ষেত্রে, কোন কোন বিষয়গুলি মারফতে কোন কোন গ্রহের ট্রানজিটের যে প্রভাব, স্থানান্তরিত যে প্রভাব এবং যে আবর্তনের যে প্রভাব, সেটা মিথুন লগ্নের জীবনে আকস্মিক কেমন কিভাবে পরিবর্তন নিয়ে আসছে, এই সময়কালে কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা বৃত্তান্তে লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, প্রত্যেকটা বিষয়বস্তু ঘিরে কেমন কি ফলাফল হবে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানবো তথা আলোচনা করব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদেরকে বলি সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, কারণ ভিডিওটির শেষে আপনারা জানতে পারবেন আপনাদের এই সময়কালের ন্যায় শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়। তো সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় লিখে গিয়ে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে সব সময় থাকবেন। তো চলুন, সবার প্রথমেই আমরা মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে 25 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর এই সময়কালের ন্যায় গ্রহগত গোচর এবং তার পরিস্থিতি সমূহ সম্পর্কে সবার প্রথমে বিস্তারিতভাবে জেনে নিব। তো মূলত এই যে সময়কাল, এই সময়কালে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে, তো এই সময়কালে মিথুন রাশির প্রধান গ্রহ বুধ, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি হচ্ছে বুধ। তো এই সময় দেখা যাচ্ছে বুধ এবং চন্দ্র উভয় কিন্তু বিশেষভাবে প্রভাবিত অবস্থায় কিন্তু আছে। তো বুধের বুদ্ধিমত্তা এবং যোগাযোগের ক্ষমতা আপনার জীবনকে আকস্মিকভাবে সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দিতে পারে এই সময়। তো কিন্তু সতর্ক থাকুন, কারণ চন্দ্রের অস্থির প্রভাব কখনো কখনো আবেগকে উস্কে দিতে পারে, আবেগের ওঠানামা করিয়ে তুলতে পারে, যার কারণে নিজেদের ক্ষেত্রে কন্ট্রোল হারিয়ে ফেলা ব্যাপারটা বা কোনো ক্ষেত্রে নিজের মনের উদ্দীপনাটাকে সহ্য না করতে পারে, এগুলি কিন্তু দেখা যেতে পারে। এই 2 সপ্তাহ আপনি যদি আপনার চিন্তা শক্তি সঠিকভাবে ব্যবহার করে উঠতে পারেন, তাহলে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবন গুরুত্বপূর্ণ অগ্রগতি একান্তই সম্ভব হয়ে উঠবে। তো এরপরে বলি ক্যারিয়ার এবং পেশাগত জীবনের বিষয় নিয়ে। তো মূলত যেটা লক্ষ্য করা যাচ্ছে 25 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর এই যে সময়কালের মধ্যে, এই সময়কালে কিন্তু আপনার ক্যারিয়ারে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন দেখা দিতে পারে। নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু সেই চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে আছে বড়সড় কিছু পরিবর্তনের সুযোগ সুবিধা। তাই একান্তই সুযোগ হাতছাড়া করবেন না, অবশ্যই প্রত্যেকটা সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে চলার একান্তই চেষ্টা করুন আপনারা। পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিছুটা চাপযুক্ত হতে পারে, কিন্তু সঠিক কূটনীতি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করলে আপনি তাদের সমর্থন কিন্তু একান্তই পেতে সক্ষম হয়ে উঠবেন। ব্যবসায়ীরা এই সময় নতুন চুক্তি বা অংশীদারিত্ব নিয়ে ভাবতে পারেন, তবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বিশ্লেষণ অত্যন্তই কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, এই সময় যে কোনো ছোট ভুল বড় সমস্যা কিন্তু তৈরি করতে পারে, তাই সতর্কতার সঙ্গে পদক্ষেপ একান্তই নিন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরেই বলি প্রেম এবং সম্পর্কের বিষয় নিয়ে। তো মূলত এই সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে আপনার প্রেম জীবন এই সময় চমকপ্রদ মোড় গ্রহণ করতে পারে বা চমকপ্রদ মোড় একটা কিন্তু নিয়ে আসতে পারে। সিঙ্গেল বা একক জাতক জাতিকাদের জন্য এটি একটি নতুন সম্পর্ক শুরু করার জন্য অত্যন্তই শুভ এবং চমকপ্রদ সময় হবে, কিন্তু হঠাৎ প্রেমে পড়ে যাবেন না। আগে বোঝাপড়া এবং বন্ধুত্ব গড়ে তুলুন, কারণ সরাসরি কিন্তু প্রেম হয় না, আগে বন্ধুত্ব তারপরেই কিন্তু প্রেম। তো তার আগে একান্তই দেখে নেওয়া ভালো কেমন, কিভাবে, কোথায় এবং কেমন প্রকৃতির, এগুলি কিন্তু একান্তই দেখে নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে বন্ধুরা ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু ধৈর্য এবং হৃদয়
খোলার মাধ্যমে আপনি তো সহজেই সমাধান করতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষত। এই সময় আপনার প্রেমিক বা সঙ্গীকে আপনার আবেগ এবং মনোযোগ দেখানো অত্যন্তই গুরুত্বপূর্ণ ফলাফল একান্তই প্রদান করবে আপনাদের ক্ষেত্রে। তো এরপরে বলি পারিবারিক ও সামাজিক জীবনের বিষয় নিয়ে। তো মূলত লক্ষ্য করা যাচ্ছে এই সময় পরিবার ও সামাজিক জীবনের ক্ষেত্রে পরিবারের পরিবেশ এই সময় স্থিতিশীল থাকলেও কিছু ছোটখাটো বিবাদ কিন্তু দেখা দিতে পারে। বাবা মা বা বৃদ্ধদের সঙ্গে সম্পর্ক মধুর রাখতে খেয়াল রাখুন, তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে গ্রহণ করার একান্তই মঙ্গল হবে। ভাই বোনের সঙ্গে যোগাযোগ আরও ঘনিষ্ঠতা করতে পারেন আপনারা। তার পাশাপাশি ছোট আনন্দ বা একসঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক শান্তি প্রদান করবে বা মানসিক শান্তি এনে দেবে। তো এর পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় একান্তই আপনারা সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় বিতর্ক একান্তই আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো তার পাশাপাশি নতুন পরিচয় বা বন্ধুত্ব তৈরি একান্তই সুযোগ নিন আপনারা। তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময়, তো পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক মজবুত করার এই সময়ের সবচেয়ে বড় কিন্তু একটা গণনা হবে। অর্থাৎ এই সময় আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারেন, সামাজিক দিক থেকে উন্নয়ন বৃদ্ধি করতে পারেন, নিজের ডাক অর্থাৎ নিজেদের যে নাম খ্যাতি যেটা হারিয়ে ফেলেছিলেন সেগুলি কিন্তু এবার ফিরে পেতে পারবেন। কারণ সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের গোচর এবং প্রারম্ভিক যে অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক এবং সামাজিকতার দিক থেকে শুভ ইঙ্গিত দিচ্ছে। তো তার পাশাপাশি বলি অর্থ এবং সম্পদের বিষয়ে। আর্থিক দিক থেকে এই সময় মিশ্র প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। হঠাৎ আয় বৃদ্ধি বা নতুন বিনিয়োগের সুযোগও কিন্তু আসতে পারে। তবে হঠাৎ বড়সড় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ অত্যন্তই জরুরি হবে। অতিরিক্ত ব্যয় এড়াতে এবং সঞ্চয় বাড়াতে আপনি ছোট পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শেয়ার বাজার বা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন, কারণ অস্থিরতা কখনো কখনো ক্ষতির মূল কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে, তাই একান্তই সতর্ক থাকুন। তো এর পাশাপাশি অর্থনৈতিক পরিকল্পনা এবং সাবধানে বিনিয়োগ আপনার এই সময়কালকে সফল করতে অনেকখানি কিন্তু সাহায্য এবং সহযোগিতা করবে। স্বাস্থ্য এবং মানসিকতার অবস্থার বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, 25শে আগস্ট থেকে 10ই সেপ্টেম্বরের সময়কালে স্বাস্থ্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের কারণে অস্থিরতা কিন্তু অনেকভাবে আসতে পারে। তো নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম আপনার শরীর এবং মনকে কিন্তু সুস্থ এবং স্বাভাবিক রাখবে। খাদ্যাভ্যাসে সচেতন থাকুন, ভারী বা অতিরিক্ত তেল মশলা একান্তই এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বাস্থ্য মানসিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়াই কিন্তু হবে আপনার শক্তি ধরার মূল সূত্র। তো এরপরে শিক্ষা এবং আত্ম উন্নয়নের বিষয়ে যদি কথা বলা হয় এরপরে, তো এই সময় মিথুন লগ্নের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে যেনারা ছাত্রছাত্রী বা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ মনোযোগ দিতে পারেন। নতুন বিষয় শেখার বা পরীক্ষার জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় হবে। শিক্ষকদের সঙ্গে সম্পর্ক এবং পরামর্শ নেওয়া আপনার বড় সাফল্য কিন্তু এনে দিতে পারে আপনার জীবনে। আত্ম উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি করতে ছোট ছোট পদক্ষেপ নেওয়া একান্তই গুরুত্বপূর্ণ হবে। নিয়মিত অধ্যয়ন এবং নিজের দক্ষতার উপর বিশ্বাসই কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ ফলাফল বিস্তার লাভ করিয়ে তুলবে। তো এরপরে ভ্রমণ ও নতুন অভিজ্ঞতার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, তো মূলত যেটা দেখা যাচ্ছে এই সময়কালে ছোটখাটো ভ্রমণ বা নতুন কিছু অভিজ্ঞতা যা আপনাদের মানসিক প্রশান্তি এবং নতুন কিছু ধারণা আপনাদের ক্ষেত্রে কিন্তু এনে দিতে পারে। ব্যবসায়িক ভ্রমণ বা ব্যক্তিগত কিছু যাত্রা বা নতুন সুযোগের দরজাও কিন্তু খুলে দিতে পারে। নতুন জায়গা দেখার মাধ্যমে চিন্তা ভাবনার প্রসারিত হবে আরো এবং জীবনকে নতুন দৃষ্টিকোণ কিন্তু প্রদান করে তুলবে। তো এর পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে যাত্রা মানসিক সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে। ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতা এই সময়ের এক বিশেষ হুক হবে আপনাদের ক্ষেত্রে। তো এরপরে যদি সবার শেষে মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যদি ভিডিওটির শেষে শেষ কথা তথা উপসংহার যদি কিছু বলা হয় আপনাদের ক্ষেত্রে, তাহলে বলা যাবে যে মিথুন লগ্নের অনুসারে 25শে আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর এই সময়কালে চ্যালেঞ্জের মধ্যে সুযোগ এবং আবেগের সঙ্গে সংযুক্ত তো এইরকম একটা অবস্থান কিন্তু থাকবে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাবধানতা এবং বুদ্ধিমত্তা প্রয়োজন হবে এই সময়কালে। সম্পর্ক, স্বাস্থ্য, অর্থ এবং শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সঠিক পদক্ষেপই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে বিশ্বাস করুন এবং যে কোনো পরিস্থিতি মানিয়ে নিয়ে প্রস্তুত থাকুন। এই 2 সপ্তাহ আপনার জন্য এক নতুন অধ্যায় কিন্তু খুলতে চলেছে, যেখানে ধৈর্য, সচেতনতা এবং আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তির ধারক হয়ে উঠবে। তো মূলত বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যে
গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল যে মহাজাগতিক অবস্থান থাকছে সেই প্রসঙ্গে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 27 থেকে পুরোপুরি 32-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা অনেকটা উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পেরেছেন। সেক্ষেত্রে বলবো, ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণরূপে দেখে, অবশ্যই যদি ভিডিওটি পুরোপুরি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শ্রী শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে সদা সর্বদা সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, জীবনে আপনাদের বিপুল লাভ প্রাপ্তি ঘটুক এই কামনা করি মঙ্গলময়ী ঈশ্বরের কাছে। নমস্কার।